আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় তদন্তে গাফিলতি সহ একাধিক দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। সেই মামলায় আদালতের নির্দেশ মেনে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। রিপোর্ট দিয়ে সিবিআই আদালতে জানালো নির্যাতিতার গণধর্ষণ হয়নি। দেখুন, সিবিআই সেভাবে কিছুই এস্টাবলিশ করতে পারেনি এবং আজকে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে এবং আমাদের লোয়ার কোর্টেও আজকে একটা স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে এবং সিবিআই লার্জার কনস্পিরেসি বলেছে এবং তাদের কাছে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে কতদিনে তোমরা তদন্ত শেষ করবে, কিন্তু তারা সেই কথাটা পরিষ্কার করে বলতে পারেনি। বলছে একজন পুরুষের ডিএনএ পাওয়া গেছে ওই ক্রাইম সিনে। ওরা ডিএনএ প্রোফাইলিং কিভাবে ম্যাচ করিয়েছে, কাকে ম্যাচ করিয়েছে সেটা এখনো আমরা কাজে পরিষ্কার না। ময়না তদন্ত আর ফরেনসিক রিপোর্ট এই দুটোকে ম্যাচ করায়নি এখনো। আপনার কি মনে হয় এতে খানিকটা এতে তো ময়না তদন্তের যে রিপোর্ট আছে, ফরেনসিকের যে রিপোর্ট আছে, দুটো মিলালে বোঝা যাবে যে ঘটনাটা আসল ঘটনাটা কি। আজকের দিনে দাঁড়িয়ে আপনি আপনার যে সন্তান তার যে মৃত্যু, সেটা যে খুন, সেটা আজকে প্রমাণ হলো। আপনি কি বলবেন পুরো ঘটনাটা? আমরা আদালতের উপর আস্থা রাখছি এবং আমাদের লড়াইটা যেরকম আদালতে সেরকম রাস্তায় রাখতে হবে, বুঝতেই পারছি। সেটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং সঠিক বিচার আমরা পাবো। আমাদের লড়াই করে বিচার ছিনিয়ে আনতে। আজকে হাইকোর্টে সিবিআই স্বীকার করেছে যে এটা লার্জার কনস্পিরেসি করে খুন করা হয়েছে আমার মেয়েকে। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে আপনার একমাত্র সন্তানের মৃত্যু সেটা খুন, আপনি বারবার বলছিলেন, সেটা হচ্ছে বলা হচ্ছে যে গণধর্ষণ নয়, শুধু ধর্ষণ। আপনার একাধিক দাবি রয়েছে। এটা ডিএনএ প্রোফাইল বা ইনকোয়েস্ট রিপোর্ট এইসব মিলিয়ে দেখা হয়নি। এমনকি আগে দেখা গেছে সিএফএসএল রিপোর্টে সেমিনার হল যে ঘটনাস্থলে নয়, এসব অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো তদন্তের আওতায় রয়েছে। সিবিআই তাড়াতাড়ি তদন্ত করে যত তাড়াতাড়ি দ্রুত আমার মেয়ের ন্যায় বিচার দেবে, আমরা তত তাড়াতাড়ি চেষ্টা করব যাতে তাড়াতাড়ি আমার মেয়ের ন্যায় বিচারটা পাই। সিবিআইয়ের ভূমিকা নিয়ে আজ দাঁড়িয়ে কি বলবেন? সিবিআই এখনও সেই গড়িমসি করছে, এখনও মনে হচ্ছে ঠিকঠাক তদন্ত করছে না। আজ 8 মাস প্রায় হয়ে গেল। সিবিআইয়ের তদন্ত নিয়ে আমাদের ফাঁকফোকর রয়েছে অনেক। রাজ্য বলছে আর তদন্তের কোনো প্রয়োজন নেই, আর চার্জ ফ্রেম হয়ে গেছে, দোষী সাব্যস্ত হয়ে গেছে, চার্জশিট পড়ে গেছে, আর তদন্তের প্রয়োজন নেই। রাজ্যের কাছে আমি একটাই কোশ্চেন রাখবো, রাজ্য কি আমাদের ন্যায় বিচার দিতে চাইছে না বিচার দিতে চাইছে না, এটা রাজ্যকে ক্লিয়ার করতে হবে। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারের পক্ষ যিনি লয়ার ছিলেন, তিনি কোনো দিকেই যাচ্ছেন না। তিনি ফার্দার ইনভেস্টিগেশন করতে দেবেন না বলেও অবজেকশন দিচ্ছেন, আবার নো অবজেকশনও দিচ্ছেন, বলছেন ফার্দার ইনভেস্টিগেশন হলেও আমার কোনো আপত্তি নেই। তাহলে কি ওনারা বিচার দিতে চাইছেন না কি চাইছেন না, এটা পরিষ্কার করে আমাদের স্ট্যান্ডটা আমাদের জানাবো। এটা আমাদের কাছে সবার কাছে এই আবেদনটা রইল এবং বাংলার মানুষকে এই জিনিসটা দেখতে হবে। এখনো পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো রিট পিটিশনে তুলেছি তার উত্তর আমাদের কাছে আসেনি। এই উত্তরগুলো খুঁজতে হবে, তার জন্যে মামলা করেছি। আর আদালত আজকে এই যে এতগুলো প্রশ্ন বারে বারে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, বলেছেন যে সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে আপনারা যা সাক্ষী যা উইটনেস এতদিন পর্যন্ত এক্সামিন করেছেন তার তালিকা দিন, কবে করেছেন তার পার্টিকুলার্স দিন, আর কবের মধ্যে এই তদন্ত শেষ করতে পারবেন জানান। পরের দিন এই তথ্যগুলো নিয়ে তারা আসবে, বা এই তদন্তে যে আপনারা বলছেন যে আমরা নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারছি না, তাহলে কোথায় আটকাচ্ছেন, কোথায় হাইকোর্টের নির্দেশ প্রয়োজন, সেই অনুযায়ী আদালত পরের দিন নির্দেশ দেবে। ফলে আমরা আশা করছি যে সিবিআই একটা সদর্থক ভূমিকা নেবে এবং তদন্তটা সঠিক পথে আগিয়ে নিয়ে যাবে। কেস ডায়েরি আগের দিনও চেয়েছে, আর এদিন আবার কলকাতা পুলিশের কেস ডায়েরি চেয়েছেন। সিবিআই আজকে অ্যাটলিস্ট এটা স্বীকার করেছে যে লার্জার কনস্পিরেসিটা তদন্ত করা প্রয়োজন। এতদিন ধরে যা সারা বাংলার মানুষ বলে আসছে যে একটা লার্জার কনস্পিরেসি ইনভলভ। এর আগের দিন এই ভিকটিম পরিবারের থেকে এরা বলেছেন যে এখানে রাষ্ট্রের দ্বারা খুন হয়েছে। ফলে এই যে রাষ্ট্রের দ্বারা খুনে যে অভিযোগ তুলছেন, এই লার্জার কনস্পিরেসি রিভিল করার কথা আজকে সিবিআই জানিয়েছে। দেরিতে হলেও তারা সঠিক দিকে যাবে বলে আমরা আশা করছি। যেটা বলার সেটা হচ্ছে যে কতগুলো সুনির্দিষ্ট প্রশ্ন আছে যে এক না একাধিক ব্যক্তি, এই কথা আমরা বারবার বলে এসেছি।
আজ কোর্টের অন্দরেও এই নিয়ে আলোচনা হচ্ছে বা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তাহলে কি প্রশ্ন আসছে যে আমরা পরিষ্কারভাবে প্রথম থেকে বলেছি একাধিক ব্যক্তি জড়িত। একাধিক ব্যক্তি জড়িত থাকার পিছনে যে সপক্ষে যে যুক্তিগুলো আছে, যেগুলো আমরা আরজিকর মেডিকেল কলেজের ছাত্র হিসেবে মনে করেছিলাম, সেই তথ্য আমরা রেখেছিলাম। পরবর্তীকালে সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্তেও দেখা যায় যে মাল্টিপল ডিএনএর প্রেজেন্স আছে। তাহলে সিএসএফএল রিপোর্টের টোটাল উদ্দেশ্য কী, কেন এই ডিএনএগুলো কাদের, তাহলে এর সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে হবে। এক, দুই হচ্ছে যদি সঞ্জয় রায় একজন অভিযুক্ত হয় তাহলে বলতে হবে যে তার মোটিভ কী ছিল, উদ্দেশ্য কী ছিল, সে কেন আরজিকর মেডিকেল কলেজের কেউ না হওয়া সত্ত্বেও সে এরকম একটা হিনাসিয়াস ক্রাইম ঘটালো। তাহলে একজন ব্যক্তি যে আরজিকর মেডিকেল কলেজের কেউ না, একজন সিভিক ভলান্টিয়ার, তাকে বাঁচানোর জন্য লার্জার কনস্পিরেসি হলো, তাকে বাঁচানোর জন্য এভিডেন্স টেম্পার হলো, তাকে বাঁচানোর জন্য ইনভেস্টিগেশনকে হাসাব করা হলো, এটা কখনোই বিশ্বাসযোগ্য হতে পারে না। তাহলে এই জায়গা থেকে আমরা মনে করি যে সম্পূর্ণ সত্য সামনে আসুক, সামনে বেরিয়ে আসুক। রাজ্য বিরোধিতা করছে ফার্দার তদন্তে, কেন, কি মনে না, হচ্ছে? রাজ্য কি তদন্ত করছে বা কেন বিরোধিতা করছে এই প্রশ্নটা নয়। প্রশ্নটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটাই যে আমরা পরিষ্কারভাবে যেটা মনে করি সেটা এটা যে আপনারা ন্যায় বিচার চান কি চান না। আমরা ডাক দিয়েছি আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। আপনারা বলুন যে ন্যায় বিচার চান কি চান না। তাহলে এইটা হচ্ছে পক্ষ নির্বাচনের প্রশ্ন, যে ন্যায় বিচার যদি চায় তাহলে কী প্রসেসে চায়। একাধিক ব্যক্তি যদি জড়িত থাকে তাহলে তারা এখনও প্রকাশ্য দেবালকে ঘুরে বেড়াচ্ছে কেন। ইনভেস্টিগেশন হাসাব লার্জার কনস্পিরেসি যদি থেকে থাকে, আজকে যেটা কোর্টে স্বীকার করছে, তাহলে তাদের সেই জায়গা থেকে যে চার্জ, তারা জামিনে মুক্ত কেন, এভিডেন্স টেম্পারের অভিযোগে জামিনে মুক্ত কেন, ইনভেস্টিগেশন হাসাবে জামিনে মুক্ত কেন, তাহলে তাদেরকে আইনের আয়তায় আনা, যথাযোগ্য শাস্তির ব্যবস্থা। লড়াই যে কিছু হয়েছে সেটা যাবতীয় এই লড়াইয়ের মধ্য দিয়েই হয়েছে, তাহলে লড়াই ছাড়া পথ কোথায়, লড়াই চলবে।